হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদেরকে নেস্টেড ইফ ফাংশন সম্পর্কে বলবো। ইফ ফাংশন নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। ইফ ফাংশনের কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমরা ভালো করেই জানো। ইফ ফাংশন দুটি রেজাল্টের মধ্যে একটি মাত্র রেজাল্ট শো করে। ইফ ফাংশনের দেওয়া যে কন্ডিশনগুলি থাকে সেই কন্ডিশনগুলি যদি স্যাটিসফাই করে তাহলে প্রথম রেজাল্টটি শো করে, অন্যথায় দ্বিতীয় রেজাল্টটি শো করে। আজ আমি তোমাদেরকে নেস্টেড ইফ ফাংশন কীভাবে ব্যবহার করতে হয় সেটি দেখাবো। অ্যাকচুয়ালি মাইক্রোসফট এক্সেলে নেস্টেড ইফ ফাংশন বলে কিছু হয় না। যখন একটি ইফ ফাংশনের মধ্যে অন্য ইফ ফাংশন ব্যবহার করা হয় তখনই নেস্টেড ইফ ফাংশন বলা হয়। কেননা ইফ ফাংশন শুধুমাত্র একটি মাত্র কন্ডিশনকে চেক করতে পারে। যখন একাধিক কন্ডিশন চেক করার প্রয়োজন হয়ে পড়ে তখনই নেস্টেড ইফ ফাংশন ব্যবহার করতে হয়। তাহলে চলো আজকে নেস্টেড ইফ ফাংশন মাইক্রোসফট এক্সেলে কীভাবে ব্যবহার করা হয় সেটি তোমাদেরকে দেখাই। এখানে উদাহরণ হিসেবে যেটি দেখাবো সেরকমই একটি প্রশ্ন 2016 সালে তোমাদের বোর্ডের পরীক্ষায় এসেছিল। উদাহরণটি বোঝানোর শেষে তোমাদের এই প্রশ্নটি সলভও করে দেব। তাহলে এখন উদাহরণটি দেখো। এখানে একটি টেবিল আছে, যে টেবিলে ক্লাস 12-এর 10 জন স্টুডেন্টের নাম নিয়েছে এবং তাদের পার্সেন্টেজ রেখে দিয়েছে। এখন তাদের গ্রেড নির্ণয় করতে হবে এবং সেই গ্রেড নির্ণয় করার জন্য যে রুলসটা সেটা এই পাশের টেবিলে দেওয়া আছে, পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন। পার্সেন্টেজ 80 থেকে 100-এর মধ্যে হলে গ্রেড ই হবে, পার্সেন্টেজ 60 থেকে 79-এর মধ্যে হলে গ্রেড এ প্লাস হবে, 50 থেকে 59-এর মধ্যে হলে গ্রেড এ হবে, 40 থেকে 49-এর মধ্যে হলে গ্রেড বি হবে এবং 30 থেকে 39-এর মধ্যে হলে গ্রেড সি হবে এবং 0 থেকে 29-এর মধ্যে গ্রেড ডি। প্রথমেই তোমাদের ইফ ফাংশনটা আরেকবার রিক্যাপ করিয়ে দেব এবং তারপরেই নেস্টেড ইফ ফাংশনটা কীভাবে এক্সেলে ব্যবহার করা হয় সেটি তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথমে আমরা ইকুয়াল সাইন দেব, তারপরে ইফ লিখলাম। দেখো ইফের মধ্যে যে লজিক্যাল টেস্ট আছে, তাহলে আমরা এই সেলে ক্লিক করলাম। যদি 80 বা 80-র বেশি হয় তাহলে গ্রেড ই আসবে। 80 বা 80-র বেশি হওয়া মিনিংস 79-এর থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে আমরা লিখলাম গ্রেটার দেন 79। এটা তোমরা গ্রেটার অর ইকুয়াল টু 80ও লিখতে পারো, একই ব্যাপার। তাহলে যদি 79-এর থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে গ্রেড ই হবে। তাহলে আমরা ই লিখলাম এবং অন্যথায় ধরে নিলাম এ প্লাস হবে। তাহলে এ প্লাস লিখলাম। দেখো এই দুজন স্টুডেন্টের ক্ষেত্রে মার্কস 80-র বেশি এসছে, এখানে 95 আর এখানে 90, তাই এদের গ্রেড ই এসছে। বাকি সমস্ত ক্ষেত্রে মার্কস 80-র নিচে, তাই সেসব ক্ষেত্রে গ্রেড এ প্লাস এসছে। সুতরাং এখানে আমরা ইফ ফাংশন দিয়ে একটি মাত্র কন্ডিশন চেক করলাম, অর্থাৎ 80 থেকে ছোট না 80 সমান এবং বড়। তাহলে এই একটি মাত্র কন্ডিশনই আমরা ইফ ফাংশন দিয়ে চেক করতে পারলাম। কিন্তু এখানে এই টেবিলে আরও কন্ডিশন দেওয়া আছে, অর্থাৎ 60 থেকে 79 পর্যন্ত এ প্লাস হবে, 50 থেকে 59 পর্যন্ত গ্রেড এ হবে, এরকম আরও কন্ডিশন তলায় দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ইফ ফাংশনের ভিতরে আরও ইফ ফাংশন লিখব, অর্থাৎ আমরা নেস্টেড ইফ ফাংশন ব্যবহার করব। তাহলে এটাকে আমরা ফার্স্টে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা ফর্মুলাটা লিখছি। এখন এই সেলে ক্লিক করলাম। গ্রেটার দেন যদি 79 হয় তাহলে গ্রেড ই আসবে। এখন যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে 79 অথবা 79-এর কম মার্কস পেয়েছে তাহলে তার জন্য আমরা আরও একটা ইফ কন্ডিশন দেব। সেক্ষেত্রে এই সেলে আবার ক্লিক করব, গ্রেটার দেন। তাহলে এখানে 60 থেকে যেহেতু 79, তাহলে আমরা লিখব গ্রেটার দেন 59। সেক্ষেত্রে গ্রেড আসবে এ প্লাস। এখন যদি এরকম সিচুয়েশন আসে 59 অথবা 59-এর থেকে কম মার্কস এসছে তাহলে সেক্ষেত্রে আরও একটা ইফ ফাংশন দেব। এখানে ক্লিক করব, গ্রেটার দেন 49, তাহলে সেক্ষেত্রে গ্রেড আসবে এ। একই রকমভাবে আবার যদি একটা সিচুয়েশন আসে 49 অথবা 49-এর থেকে কম, সেই জন্য আরও একটা ইফ ফাংশন দেব। আবার এখানে ক্লিক করব, গ্রেটার দেন 39, সেক্ষেত্রে গ্রেড আসবে বি। আবার যদি এরকম সিচুয়েশন আসে 39 অথবা 39-এর থেকে কম, তার জন্য আরও একটা ইফ ফাংশন দেব। এখানে ক্লিক করব, গ্রেটার দেন 29, সেক্ষেত্রে গ্রেড আসবে সি। আর 29 অথবা 29-এর থেকে ছোট হলে গ্রেড ডি আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ফলস কন্ডিশনে দেব গ্রেড ডি।
এখন দেখো যে কটা ইফ ফাংশন আছে আমাদের ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে 5টি ইফ আছে, তাহলে আমাদের 5বার ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন তোমরা এই 5বার ব্র্যাকেট দিতেও পারো, ব্র্যাকেট ক্লোজ না করেও এন্টার প্রেস করতে পারো। সেক্ষেত্রে একটি এরর আসবে। এই এররে আমরা ইয়েসে ক্লিক করব, করলে অটোমেটিক্যালি সেই ব্র্যাকেটগুলো নিয়ে নেবে। দেখো এখানে আমরা ক্লিক করলে পেয়ে গেলাম 5টি ব্র্যাকেট। তাহলে এক্সেল অটোমেটিক্যালি ওই 5টি ব্র্যাকেট নিয়ে নিয়েছে। এখন এখানে আমরা যদি ডবল ক্লিক করি তাহলে বাকি সেলগুলি ফিল আপ হয়ে যাবে। এখন দেখো এই টেবিলের ফার্স্ট রো আর লাস্ট রোয়ের ক্ষেত্রে ই গ্রেড, কারণ দুটি ক্ষেত্রেই 80 অথবা 80 বেশি মার্কস পেয়েছে। আবার এখানে দেখো 40 থেকে 49-এর মধ্যে মার্কস পেয়েছে, তাই বি গ্রেড। আবার এটার ক্ষেত্রে 60 থেকে 79-এর মধ্যে মার্কস পেয়েছে, তাই এ প্লাস। এখানেও এ প্লাস। একই রকমভাবে বাকি গ্রেডগুলি নির্ণয় করা হয়েছে। তাহলে তোমরা ফর্মুলাটি আরেকবার শর্টে বুঝে নাও। দেখো 79-এর থেকে বড় হলে তাহলে ই গ্রেড, 59-এর থেকে বড় হলে এ প্লাস গ্রেড, 49-এর থেকে বড় হলে এ গ্রেড, 39-এর থেকে বড় হলে বি গ্রেড, আবার 29-এর থেকে বড় হলে সি গ্রেড, আবার 0 থেকে 29 হলে তাহলে ডি গ্রেড। এইভাবেই আমরা ফর্মুলাটা লিখেছি। তাহলে যেহেতু একটি ইফের মধ্যে আরও 4খানা ইফ কন্ডিশন রাখা হয়েছে, তাই এটাকে আমরা বলবো নেস্টেড ইফ ফাংশন। এখন তোমাদের কোশ্চেনে আসা যাক। তোমাদের কোশ্চেনে বলেছে A5 সেলে মার্কস পার্সেন্টেজ রাখা আছে, নিম্নলিখিত শর্ত ব্যবহার করে গ্রেড নির্ণয় করার সিনট্যাক্সটি লেখো বলে এই শর্তটা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের উদাহরণে সেম কন্ডিশন রাখা হয়েছে। তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে A5 সেলে যদি মার্কস পার্সেন্টেজ রাখা হয় তাহলে তার গ্রেড কত হবে। তাহলে দেখা যাক, এইটা হচ্ছে A5 সেল। এখানে কিছু মার্কস রাখি 34। এখন তার গ্রেডটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো ফর্মুলা তো একই হবে, শুধু এখানে যে J3 রয়েছে এই J3-র জায়গায় চেঞ্জ হয়ে শুধু A5 হবে। তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট ফর্মুলাটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, A5 হয়ে গেছে। তাহলে এই ফর্মুলাটাই তোমাদেরকে পরীক্ষার অ্যান্সারে লিখতে হবে। এখন দেখো এটা যদি আমরা চেঞ্জ করি, 98 দেখো ই গ্রেড, 67 দেখো এ প্লাস গ্রেড, 56 দেখো এ গ্রেড, 45 দেখো বি গ্রেড, 36 দেখো সি গ্রেড, আর 14 লিখলাম ডি গ্রেড। তাহলে আশা করছি তোমরা নেস্টেড ইফ ফাংশনটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।